পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম। আমরা এই বিষয়ে বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত একটা পরিবার আদর্শ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পরিবার জান্নাতের আশা করতে পারে না। এ কারণে একটা পরিবারকে আদর্শ হওয়া একান্ত জরুরি। আদর্শ পরিবার হওয়ার জন্য যে জিনিসটা মানুষের করা উচিত সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে হবে। এই দুইটি ভালোবাসার বিনিময়ে একটা পরিবার আদর্শ হতে পারে। আর এই দুইটি ভালোবাসা ব্যতীত কোনো একটা পরিবারকে আদর্শ বলা যায় না। সে এই দুইটা ব্যতীত না ইহকালের সফলতা অর্জন করতে পারে, না পরকালের সফলতা অর্জন করতে পারে। অর্থ বেশি হলে মানুষ সফল হলো, কথা ঠিক নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মানুষের পয়সা বেশি হলে মানুষ ধনী হয় না, মানুষের মন বড় হলে মানুষ ধনী হয়। মন বড় হলে তার বাড়িতে ভিক্ষা পায়, মন বড় হলে চাচে একটা অসহায় চাচে একটা কাপড় পায়, মন বড় হলে গ্রামের দুস্থ গরিব কিছু পায়। আর যদি মন গরিব না হয়ে কৃপণ হয়, সংকীর্ণ হয়, মন বড় না হয়ে যদি মনটা সংকীর্ণ হয়, যদি অন্তরটা কৃপণ হয়, তাহলে তার পরিণাম হবে জাহান্নাম। তার অর্থ সম্পদ কেউ পাবে না। এ কারণেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার ছেলের চেয়ে, তার মেয়ের চেয়ে, তার পরিবারের চেয়ে, তার সকলের চেয়ে প্রিয় না হয়েছে। একজন ব্যক্তি তার জীবনের সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে প্রিয় না মনে করতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। সেই পরিবারকে আমরা আদর্শ বলতে পারি না। আল্লাহ রাসূলের ভালোবাসা গড়াতে হবে, আর এরই ভিত্তিতে একজন আর একজনকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলছেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। মানুষের সাথে মানুষের আন্তরিকতা হবে আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর ভালোবাসা পেতে গিয়ে। মানুষের সাথে মানুষের অমিল হয়ে যেতে পারে, আল্লাহর ভালোবাসায় অমিল হয়ে গেলে আল্লাহর ভালোবাসা নেই, কাজেই তার সাথে আমার কোনো আন্তরিকতা নেই। এটাই হতে হবে। আর এটাই হচ্ছে রাসূলের আনুগত্য করা, আর এটাই হচ্ছে একটা পরিবার আদর্শ হওয়ার একটা বড় মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসেন তো দা জিবরাইলা, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকেন, ডেকে বলেন যে ইন্নী উহিব্বুহু ফা আহিব্বুহু, জিবরাইল
আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল তখন তাকে ভালোবাসে। ওয়ায়ুনাদি ফিস সামায়ে, এবং আকাশে চিৎকার করে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইন্না ফুলালান ইহুব্বুহুল্লাহ, নিশ্চয় অমুক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। ফাইহুব্বু আহলুস সামায়ে আও ফাইহুব্বুহু আহলুস সামায়ে, তখন তাকে আসমানে জমিনে যা কিছু আছে সবাই ভালোবাসে, তার গ্রহণীয় হয়ে যায় জমিনের বুকে। যে কোনো মানুষ তাকে ভালোবাসে, যে কোনো মানুষ তাকে মূল্যায়ন করে, যে কোনো মানুষ তাকে শ্রদ্ধা করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কি সমাজের এই অংশটা দেখতে পাই কারো কারো ব্যাপারে? দেখা যায় যে আমার খুব কষ্ট হচ্ছে, সমাজে গেলে দেখা যায় অনেকে মূল্যায়ন করে না, কোনো কাজে গেলে দেখা যায় কাজের সফলতা অর্জন করা যায় না, আর কারো ব্যাপারে দেখি যে সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে ভালো বলে, কোনো কাজে গেলে সে কাজে সফল হয়ে যায়। এটাই কারণ। তাহলে পরের বাক্যটি শুনুন। আল্লাহর নবী বলছেন এজা আবগাজা আবদান, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন, তখন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমি ওর প্রতি অসন্তুষ্ট, তুমি এই অসন্তুষ্টির কথাটা প্রকাশ করো। তখন জিবরাইল আলাইহিস সালাম নিজে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং আকাশে ডাক দিয়ে বলেন যে আকাশবাসী শুনো, অমুক ব্যক্তির উপরে আল্লাহ অসন্তুষ্ট, তোমরা তার উপরে অসন্তুষ্ট হও। ফাইবগুজু আহলুস সামায়ে, তখন আকাশবাসী তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। সারা পৃথিবীতে যা কিছু আছে সবাই তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। তখন তার অসন্তুষ্টি এই জমিনের উপরে গ্রহণীয় হয়ে যায়। কেউ তাকে মূল্যায়ন করে না, কেউ তাকে দাম দিতে চায় না, কেউ তাকে হিসাব করে না। হাদিস বুখারী মুসলিম, আমরা এর বাস্তব খুব ভালো বুঝি এবং দেখতেও পাচ্ছি আমরা এই পরিস্থিতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর ভালোবাসার স্বার্থেই মানুষকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসার স্বার্থেই জনগণকে ভালোবাসতে হবে। এছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন, আইনাল্লাযীনা ইউহিব্বুনা বিজালালি, ওই সব লোকেরা কোথায় যারা আমার মানকে, আমার মর্যাদাকে মূল্যায়ন করত, যারা আমার ভালোবাসার সন্তুষ্টিতেই মানুষকে ভালোবাসত, যারা আমার সন্তুষ্টি অর্জন করা আশাই আর একজনকে ভালোবাসত, তারা আজকে কোথায়? ফাউজিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আজকে আমি তাকে বিশেষ ছায়ায় রাখব, যেই ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। বিশেষ ছায়া তলে আজকে সেই ব্যক্তিকে রাখব যে ব্যক্তি আমার মান মর্যাদাকে মূল্যায়ন করত, মানুষকে ভালোবেসেছে, আমার ভালোবাসা অর্জন করত, এই কাজ করেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসতে চায়, সে যেন তিনটি কাজ করে। তিনটি কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। তার একটি হচ্ছে যে ওয়াফু এজা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করতে হবে। মানুষের সাথে ওয়াদা করলেই সেটা পূরণ করতে হবে, তাহলে ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর রাসূলের। ওয়াদ্দু এজা উতুমেনতুম, যখন আমানত রাখা হবে তখন তা প্রদান করতে হবে। সময় সাপেক্ষে আমানত প্রদান করলেই আল্লাহ তাআলার
ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন, ওয়াহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, যারা প্রতিবেশী তাদেরকে মূল্যায়ন করতে হবে। প্রতিবেশীর যে হক রয়েছে সেই হক তাকে যথাযথ প্রদান করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাস্তায় বের হয়ে চলতে থাকে তার কোনো ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য, এটাই হচ্ছে ভালোবাসার একটা দিক। সে একজন মুসলিম ভাইকে ভালোবাসে, তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সময় আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তার পথে তার সাথী হিসেবে করে দেন। একজন ফেরেশতা তাকে সাথে করে নিয়ে ওই বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর ভালোবাসার স্বার্থেই যদি মানুষ মানুষকে ভালোবাসে তাহলে এই ফল ভোগ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকে ভালোবাসবে সেই তার সাথে হবে। এই বাক্যের আরও তথ্যবহুল আলোচনা রয়েছে, আমরা বলার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাল্লাহ বিরতির পরে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাদের জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের করণীয় কি? যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে না পারি, রাসূলের ভালোবাসা অর্জন করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা একটা পরিবারকে আদর্শ বলতে পারি না। আর এর ভিত্তিতে আমরা জান্নাত লাভ করতে পারি, এর ভিত্তিতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আতরওয়ালা ভালোবাসা ব্যক্তি আর একজন কামার ভালোবাসা ব্যক্তি। কারো যদি বন্ধুত্ব গড়ে কর্মকারের সাথে আর কারো যদি বন্ধুত্ব গড়ে আতরওয়ালার সাথে, তাহলে এটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জন করো তো এই ঘটনাটি পেশ করছেন। তিনি বলেন, তোমাদের কারো যদি বন্ধু হয় আতরওয়ালা, তাহলে হয়তোবা তোমাকে আতর এমনিতেই দিবে, আওয়ান তাবতাহু মিনহু, অথবা তুমি তার নিকটে আতর কিনে নিবে, আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তুমি সেখান থেকে আতরের সুগন্ধি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, যার সাথে তার ভালোবাসা, সে ব্যক্তি হচ্ছে আতরওয়ালা, তাহলে আতর তার নিকটে কিনে নিবে। যদি কিনে না নেয় তাহলে সে এমনিতেই পাবে। এমনিতেই যদি না পায়, কিনে ওই যদি না নেয়, আল্লাহর রসুল বলছেন, তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, তুমি তার কাছে সুগন্ধি পাবে। একজন মানুষ তার নিকটে আতর আছে, সে তার আতরের সুগন্ধিকে ঠেকাতে পারে না, এটা অসম্ভব। যদি আপনার সঙ্গী ভালো হয় তাহলে আপনার কাজকর্ম, নিয়ম, চাল চলন সব ভালো হয়ে যাবে। আপনার বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনার নিয়ম, চাল চলন, আচার আচরণ সব কিছু দুর্বল, মন্দ হয়ে যাবে। তখন আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন না, রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো বন্ধু যদি হয় কর্মকার, বন্ধু কর্মকার হলে এম্মা ইউরিকা সিয়াবাকা, হয়তোবা সময়ে তোমার ওই কাপড় জ্বালিয়ে দিতে পারে। তুমি কোনো কর্মকারের কাছে বসে আছো, কর্মকারের পক্ষ থেকে একটু আগুন ছিটকে আসলো,
এতে তোমার কাপড় জ্বলে গেল। যদি না হয় তুমি তার পাশে বসে আছো, তাহলে সেখান থেকে ধোঁয়া এসে তোমার নাকে মুখে লাগবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার বন্ধু খারাপ, আপনি খারাপ হবেন না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলে যার সাথে চলে, আপনার মেয়ে যার সাথে চলে, সেই খারাপ, আপনার মেয়েও দুর্বল হবে না, ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। এটা অসম্ভব। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আমি আর আপনি মন্দ পথে থাকি, মন্দ হয়ে যাব না, এই কথা তেমনি মিথ্যে। অবশ্যই এটা ঘটবে, এর কোনো বিকল্প নেই। এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে, হুঁশিয়ার হতে হবে। অবশ্যই আমার সঙ্গে আপনার সঙ্গীকে তা খুঁজে বের করতে হবে। ভালোবাসা একমাত্র রাসূলের হতে হবে। রাসূলের পদ্ধতিতেই আর একজনকে ভালোবাসতে হবে। রাসূলের পদ্ধতিতেই আর একজনের সাথে বন্ধুত্ব থাকতে পারে, তাছাড়া নয়। বিকল্প পথে বন্ধুত্ব হলে এই পরিবার আদর্শ হবে না, এই সমাজ আদর্শ হবে না, এরা জান্নাত লাভ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইজুল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে রাখবেন। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে থাকবেন। বিচারের মাঠ কত কঠিন, কত জটিল, তা আজকে বুঝাতে আমরা সক্ষম নই, সময় সাপেক্ষে। আমরা এখন সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে বলতে চাচ্ছি, বিচারের কাঠগড়ায় যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ সূর্যের তাপে নিজ নিজ ঘামের মধ্যে হবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা কান পর্যন্ত। সেই দিনের পরিবেশ পরিস্থিতি আমরা মানুষের সামনে স্পষ্ট বিবরণ দিতে সক্ষম নই। মানুষের শরীরের ঘাম মানুষের গলা পর্যন্ত হবে, এ কথা আমরা কি দিয়ে বুঝাতে পারি? পরিস্থিতি কত কঠিন হতে পারে, পরিস্থিতি কত জটিল হতে পারে। যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে হবে এই সূর্য, খোলা সূর্য, সেই দিন মানুষের অবস্থা কি আজকে বুঝানো সম্ভব? আল্লাহর নবী বলছেন, সেই দিন আল্লাহ তাআলা বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে থাকবেন। আল্লাহর নবী বলেন, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, যারা দায়িত্ব পালন করেছেন ন্যায় পরায়ণতার সাথে, তারাই থাকবে বিশেষ ছায়াতলে। দায়িত্ব খুব কঠিন জিনিস, হকভাবে চালালে ইহকাল টিকে না, না হকভাবে চালালে পরকাল টিকে না, এই জন্যই দায়িত্ব কঠিন। এ কারণে আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহে, সেই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষ বাল্য অবস্থা থেকেই ইবাদতে অভ্যাসী। 7 বছর বয়সে সালাত শুরু করেছে, 10-12 বছর বয়সে সিয়াম পালন করেছে, সারা জীবনটাই ইবাদতের উপরে থেকেছে, ইবাদত থেকে কখনো পিছপা হয়নি। এরকম মানুষ থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল মসজিদ এজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। যেই মানুষ মসজিদ থেকে বের হয় তখন তার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, সে ব্যস্ত হয়ে পড়ে কখন মসজিদে ফিরে যাবে, কখন আবার সালাত শুরু করবে।
সে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে কখন আজান হবে, সময়ের দিকে লক্ষ্য করে কখন আজান হবে। সে প্রাণপণে চেষ্টা করে সময় হলেই মসজিদে ফিরে যাবে, এই নিয়ে সে ব্যস্ত। যে ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরে আবার পুনরায় মসজিদে যেতে ব্যস্ত, এমন মানুষ থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে ওয়া ইজতামা আলাইহে ওয়া ইফতারাকা আলাইহে। দুইজন মানুষ পরস্পরে ভালোবাসা গড়িয়েছে, আল্লাহর সন্তুষ্টিতেই ভালোবাসা গড়িয়েছে, আবার আল্লাহর সন্তুষ্টিতে তারা ভালোবাসা ভেঙে দিচ্ছে। এমন ব্যক্তি হচ্ছে বিশেষ ছায়াতলে থাকার যোগ্য। এটা কি আমরা বাস্তব বুঝাতে পারি? একজন বলল, বন্ধু টাকনুর নিচে প্যান্ট পরে আছেন, পরিহার করতে হবে। কয়েকদিন বলার পরে পরিহার করলো না, শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো। বন্ধু, ভেবেছিলাম আমি বললে হয়তো এক পর্যায়ে আপনি এই কাজ ত্যাগ করবেন, কিন্তু তা করলেন না। আমি চাচ্ছিলাম দাড়ি ছোট আছে, লম্বা করবেন, টাকনুর উপরে পায়জামা প্যান্ট পরবেন। বহু বলে দেখলাম, বহুবার চেষ্টা করে দেখলাম, সম্ভব হলো না। বন্ধু তো ত্যাগ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মানুষ থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে। যারা নির্জনে আল্লাহকে ডাকে, চোখের পানি ঝরঝর করে ঝরে, এরাই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। যেসব ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী অন্যায় অশ্লীল কাজের দাওয়াত দেয়, তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি, এমন ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করা জায়েজ, কিন্তু গোপনে দান করলে নেকি ভিন্ন, প্রকাশ্যে দান করলে নেকি ভিন্ন। ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যেই সে গোপনে দান করলো, এমন ব্যক্তি থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে ন্যায়পরায়ণ নেতা। ছোট থেকেই যারা ইবাদতে অভ্যাসী, যারা মসজিদ থেকে বের হওয়ার পরে আবার ফিরে আসতে ব্যস্ত হয়ে পড়ে, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে ভালোবাসা রেখেছে, সন্তুষ্টিতে বিচ্ছিন্ন করেছে, যারা একাই নির্জন আল্লাহকে ডাকে, চোখের পানি ঝরে পড়ে, যাদেরকে সম্ভ্রান্ত পরিবারের নারী দাওয়াত দেয়, তবু বলে অন্যায় করতে রাজি নেই, আল্লাহকে ভয় করি, এরপরে গোপনে দান করে, এরকম 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা পরস্পর ভ্রাতৃত্ব ভাব বজায় রাখবো। আল্লাহ তুমি কবুল করো, এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।